আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার শাখাওয়াত হোসেন, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার। আমরা যখন হসপিটাল, ক্লিনিক অথবা বাসায় আমাদের মুমূর্ষু পেশেন্টের জন্য হসপিটাল বেড কেনার সিদ্ধান্ত নেই, পেশেন্টের সেফটি এবং কমফোর্টের জন্য যারা বাসায় পেশেন্টদেরকে রেখে ট্রিটমেন্ট করান তাদের জন্য একটি হসপিটাল বেড গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা মুমূর্ষু পেশেন্ট তাদের জন্য। আমরা কি কি টেকনিক্যাল স্পেসিফিকেশনগুলো যাচাই করব একটা পেশেন্ট বেড কেনার আগে? কারণ বেসিক টু ফাংশন ম্যানুয়াল বেড যদি আমরা কিনি, এর কিছু টেকনিক্যাল স্পেসিফিকেশনগুলো আছে যেগুলো আমরা দেখে কিনলে বেডটি লং লাস্টিং হবে, পেশেন্টের জন্য কমফোর্ট হবে এবং ভালো একটি বেটার সার্ভিস পাওয়া যাবে। প্রথমত আমরা দেখব বেডের টোটাল ওয়েট, যে বেডে কতটুকু লোড বহন করতে পারে এবং বেডের গ্রস ওয়েট কত। যে বেডের গ্রস ওয়েট বেশি সেই বেডটি ভালো ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি এবং হেভি ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি। যদি এমএসের কোনো বেড হয়, এই বেডের থিকনেস তার ওজনের উপরে নির্ভর করে। যদি ওজনটি বেশি হয় তাহলে বেডে বেশি ম্যাটেরিয়ালস ব্যবহার করছে এবং থিকনেস বেশি, সেই বেডটি লং লাস্টিং হবে। বেডের যে সাইড রেল আছে, এই সাইড রেলটি সবচেয়ে বেশি ভাঙ্গে। আমরা যদি হেভি ম্যাটেরিয়াল, সাধারণত দুইভাবে এই সাইড রেলটি ম্যানুফ্যাকচারিং হয়, একটি হলো এমএস এবং অ্যালুমিনিয়াম দিয়ে এক ধরনের বেড তৈরি হয়, আরেকটি হলো অ্যালুমিনিয়াম, এমএস এবং এবিএস দিয়ে। এবিএস প্লাস্টিক যেটি আছে এটি কয়েকদিন পরে ভেঙে যায়, তাই আমরা সাইড রেলটি সবসময় 6 স্টিক, 6টা ধাপে ধাপে স্টিক থাকে, এই 6টি স্টিক দিয়ে যে সাইড রেল আছে পেশেন্ট সেফটির জন্য, এই সাইড রেলটি আমরা ব্যবহার করব। এবং বেডের দুই দিক দিয়ে সাইড রেল লকিং সিস্টেমটি ভালো করে দেখে নিব যে লকিং মেকানিজমটি ভালোভাবে কাজ করছে কিনা। বেডের যে ম্যাট্রেস আছে সেই ম্যাট্রেসটির আমরা টোটাল সাইজটি দেখে নিব যে ম্যাট্রেসটির 3 ইঞ্চি আর 4 ইঞ্চি লোকাল ম্যাট্রেস না এটা ইম্পোর্টেড ম্যাট্রেস। সাধারণত ইম্পোর্টেড ম্যাট্রেসের এক্সট্রা কিছু ফিচার থাকে। তো আমরা সাধারণত বেড কিনি পেশেন্টের কমফোর্টের জন্য। যদি আমরা একটি লোকাল ম্যাট্রেস নেই তাহলে পেশেন্ট অ্যাকচুয়ালি তার কমফোর্ট জোনটি এই ম্যাট্রেসে পাবে না। তো সবসময় চেষ্টা করব যে আমরা যে বেডটি কিনছি ওই বেডের ম্যাট্রেসটি যেন ইম্পোর্টেড এবং হাই কোয়ালিটি ম্যাট্রেস হয় এবং ম্যাট্রেসের থিকনেস 4 ইঞ্চি হয়। 3 ইঞ্চি একটি ম্যাট্রেস পাওয়া যায়, এটি 6 মাস ইউজ করার পরে 2 ইঞ্চিতে চলে আসে। তো সাধারণত এই ধরনের ম্যাট্রেস পেশেন্টের জন্য খুবই বিরক্তিকর এবং পেশেন্ট কখনোই এই বেডে থেকে কমফোর্টলি থাকতে পারবে না। তো আমরা পেশেন্টের কমফোর্টের কথা চিন্তা করে একটি নরম ম্যাট্রেস যেটি 4 ইঞ্চি থিকনেস থাকে এই ধরনের ম্যাট্রেস কিনব এবং ম্যাট্রেসের উপরে আমরা অবশ্যই এয়ার ম্যাট্রেস ইউজ করব, কারণ এয়ার ম্যাট্রেসটি আমরা ওয়াশ করতে পারবো, এটি ধৌত করতে পারবো এবং এটি সহজে পরিষ্কার করতে পারবো। আমরা যদি ম্যানুয়ালি 2 ফাংশন বেড কিনি, সেই বেডের লেগ সাইড এবং হেড সাইড ভালোভাবে স্মুথলি আপ এবং ডাউন করা যাচ্ছে কিনা, কত ডিগ্রি অ্যাঙ্গেলে এটি কাজ করছে এবং এটার হাইয়েস্ট কত ডিগ্রি অ্যাঙ্গেলে এটি আপ অ্যান্ড ডাউন করা যাবে সেটি যাচাই করে নিব। বেডের যে পেইন্টের কোয়ালিটি, সেই কোয়ালিটি অবশ্যই ট্রিটমেন্ট পাউডার কোটিং পেইন্ট যদি হয় তাহলে মরিচা পড়ে না, সহজে নষ্ট হয় না, লং লাস্টিং একটি বেড পাওয়া যায়। একটি বেড আমরা পেশেন্টের জন্য কিনব যে পেশেন্ট কমফোর্টলি পেশেন্ট থাকতে পারবে। যদি এটি এমন অবস্থা হয় যে পেশেন্ট কখন পড়ে যাবে কি না এরকম একটি যদি সন্দেহ থাকে তাহলে পেশেন্টেরই ভালো ঘুম হবে না এবং গার্জিয়ান যারা আছে ওনারাও টেনশনে থাকবে যে আমার পেশেন্ট কি বেড থেকে পড়ে যাচ্ছে কি না। তো আমরা পেশেন্টের জন্য যদি একটি হসপিটাল বেড কিনি তাহলে ভালো মানের একটি বেড যেন আমরা চুজ করি। সাধারণত হসপিটাল বেডগুলো আমরা
18 থেকে 35,000 40,000 টাকার মধ্যে হয়ে থাকে। তো ইম্পোর্টেড যে বেডটি আছে এবং 6 স্টেজের যে সাইড রেল 4 হুইল 4টা চাকাই লকিং সিস্টেম যে বেডটি, এই বেডটি আমরা চুজ করব। এই স্পেসিফিকেশন যেগুলো আছে, বেডের ওয়েট সাধারণত বেডের ওয়েট 65 থেকে 80 কেজি যদি হয় টোটাল, তাহলে এই বেডটি ভালো ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি এবং হেভি ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি। বেডের যে ম্যাট্রেস আছে এই ম্যাট্রেসটি 4 ইঞ্চির চেয়ে বেশি বা 4 ইঞ্চি যদি হয় এবং এটি ইম্পোর্টেড যদি সফট ফর্মের হয়, তাহলে এই ম্যাট্রেসটি ভালো। এবং আমরা যেহেতু ম্যাট্রেসের উপরে এয়ার ম্যাট্রেসটি ইউজ করতেছি, তাহলে এটি কোনো ইস্যু থাকবে না যে হিটিং ইস্যু বা ঠান্ডার জনিত কোনো ইস্যু থাকবে না, কারণ পেশেন্টকে সবসময় এয়ার ম্যাট্রেসের উপরে শোয়ানো উচিত। তো একটি সফট একটি ম্যাট্রেস আমরা দেখব যে বেডের সাথে আছে কি না, বেডের সেন্ট্রাল লকিং সিস্টেম অথবা 4 হুইল লকিং সিস্টেম আছে কি না এটি আমরা দেখব, এবং ম্যাট্রেসের পাউডার কোটেড পেইন্ট আছে কি না এটি দেখব, আইবি পুল আছে কি না এটি দেখে নিব, এবং বেডের যে 2 ফাংশন ভালোভাবে কাজ করছে কি না এটিও ভালোভাবে দেখে নিব। আমি একটি ভিডিওর মাধ্যমে 2 ফাংশন ম্যানুয়াল বেডের আমরা কি কি চেক করব এবং এই ম্যাট্রেসটির পজিশন কিভাবে রাখব তা বর্ণনা করে দেখিয়ে দিব, যাতে আমরা হসপিটাল বেডে কিনতে বা একটি ম্যাট্রেস কিনতে যদি কোনোভাবে প্রতারিত না হই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আমরা যারা বেড ইনস্টল করি অনেক সময় যে হসপিটালে ওয়ার্ক করে মাসি যারা বেডে ম্যাট্রেস রাখে, ম্যাট্রেসটা অনেক সময় ভুল করে। কি ধরনের ভুল করে? ম্যাট্রেসের কয়েকটা পার্ট আছে, ফাংশনিং ম্যাট্রেস যেহেতু একটা দুইটা তিনটা পার্ট আছে, কোন পার্টটা কোন দিকে রাখবে সেটা বুঝতে পারে না। লেফট সাইডে বেশি পার্ট, যেদিকে পার্টের অংশটা যেদিকে ছোট বেশি ওইটা লেফট সাইডে যাবে, আর যে পার্টটা বড় ওইটা হচ্ছে হেড সাইডে যাবে। তারপরেও আবার ম্যাট্রেসের পার্টিশন আছে, পার্টিশনের মধ্যে ওইটা হচ্ছে ম্যাট্রেসটা সেলাই করা নিচের দিকে, উপরেরটা ফাঁকা, ওইটা হচ্ছে লেফট সাইডে থাকবে, লেফট সাইডে থাকবে। আবার উপরের অংশটা সেলাই করা নিচের অংশটা ফাঁকা, ওইটা হচ্ছে হেড সাইডে থাকবে। কোন কারণে থাকবে আপনি একটু ইয়ে করেন, ওইটা সংশোধন একটু আক্রমণ করেন। হ্যাঁ, ওই যে হেড সাইডটা যখন আপ হলো তখন যদি ওই ফাঁকাটা নিচে থাকে, নিচের দিকে ফাঁকা থাকলে ইজিলি ওইটা ম্যাট্রেসটা আপনার ইজিলি উঠবে, মুভ করবে। যদি উল্টা হয়ে যায় তখন উঠতে পারবে না, তখন এটা একটা সংঘর্ষ হবে। সেম বিপরীত পক্ষে আপনি একটু ইয়ে করুন, লেগ সাইডটা, এই যে ফাঁকাটা তখন ফাংশনিং করবে, ওটার সাথে সাথে সে ফাঁকা হয়ে যাবে। যখনই আমরা এটি রং পজিশনে ম্যাট্রেসটি সেট আপ করবো, তখন আমরা আপ অ্যান্ড ডাউন করতে মেকানিক্যালি অনেক ফোর্স ক্রিয়েট করা লাগবে এবং অনেক সময় হ্যান্ডেলগুলো ভেঙেও যায়। ম্যাট্রেসের রং পজিশনের জন্য ম্যাট্রেসগুলো ফিজিক্যালি ড্যামেজ হয় এবং বেডের ফাংশনগুলো সহজে নষ্ট হয়ে যায়।